কলকাতা রাস্তায় প্রতিবাদের নামে চলছে তাণ্ডব। প্যালেস্তাইনের পতাকা উঠছে আর ওয়াকফের বিরোধিতা করে পথে নামছে তারা, হুঙ্কার দিচ্ছে, রীতিমতো রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হচ্ছে। আর এর মাঝে রাজ্যের মন্ত্রী তিনি হুঁশিয়ারি দিচ্ছেন শহর কলকাতাকে স্তব্ধ করবার। দেখুন একবার। বাংলায় যেন চলছে ২১শে আইন। ওয়াকফ প্রতিবাদের নামে কোথাও তাণ্ডব, কোথাও প্যালেস্তাইনের পতাকা নিয়ে উল্লাস, রীতিমতো পাগলামি। এসবের বিরুদ্ধে একটিও কথা বলতে শোনা যায়নি মুখ্যমন্ত্রীকে। উল্টে তার কথায় যেন ছিল প্রশ্রয়ের সুর। প্লিজ রিমেম্বার, when Didi is here, Didi will protect you and your property. এবার মমতারই মন্ত্রিসভার সদস্যের মুখে উদ্ধত হুমকি। আমরা কলকাতাকে যদি বলতাম জ্যাম করব তো 50টা জায়গায় 2000 করে বসে যেতাম। সেটা এখন হয়নি, পরে কিন্তু হবে। বলে করব, বলে প্রথমে জেলাকে একটু টাইট করি। একজন মন্ত্রী তিনি কিভাবে অনায়াসে দিতে পারেন এমন হুঁশিয়ারি? কিভাবে এতটা বেপরোয়া? বিজেপি বলছে এসবই মমতার ইন্ধনের ফল। অচল করতে পেরেছে সরকারের প্রচ্ছন্ন সহযোগিতায়। মমতা বন্দ্যোপাধ্যায় তথা প্রশাসন চাইছে অচল হোক। আমাদের হাতে সরকার ছেড়ে দিক, আমরা 15 মিনিটে ভিড় ফাঁকা করে দেবো। জানি তো এদের কীভাবে সাহায্য। এই বাদরদের বাদরামি বাড়ছে, তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বাদরামি দেখাতে চাইছে। পুলিশকে মার, প্যালেস্তাইনের পতাকা নিয়ে উল্লাস, ওয়াকফ বিরোধিতার নামে পাগলামো। মমতা কোথায় রাজধর্ম পালন করবেন তা নয়, উল্টে তারই মন্ত্রী দিচ্ছেন কলকাতা স্তব্ধ করার হুমকি। কোন পথে যাচ্ছে বাংলা? রিপাবলিক বাংলা। মুর্শিদাবাদের ধারাবাহিক অশান্তির ঘটনা, সেই ধারাবাহিক অশান্তির ঘটনায় কাদের হাত রয়েছে? ইতিমধ্যেই গোয়েন্দারা তা নিয়ে ধন্দে রয়েছে। আর ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তদন্ত। কেননা যেভাবে অশান্তির ঘটনা ঘটছে, সেই অশান্তির ধারাবাহিকতা, গতি প্রকৃতি দেখে গোয়েন্দারা প্রাথমিকভাবে অনুমান করছে যে সমস্ত জঙ্গি সংগঠনগুলো রয়েছে, সেই জঙ্গি সংগঠনের স্লিপার সেলের মগজ ধোলাইয়ের জন্য মুর্শিদাবাদের সুতি, শামশেরগঞ্জ, রঘুনাথগঞ্জ, এমনকি জঙ্গিপুরে অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছে। দেখুন আমাদের বিশেষ রিপোর্ট। কার ইন্ধনে তাণ্ডব? ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে নাকি মৌলবাদকে প্রশ্রয় দিয়ে আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর উদ্দেশ্য? পুলিশকে আটকে দেওয়া, পুলিশকে উদ্দেশ্য করে ইট লাঠি, এই যে ব্যাপারগুলো এইখানে যেটা মনে করা হচ্ছে সেটা হচ্ছে যে স্লিপার সেল যেভাবে কাজ করে সেই কাজের সঙ্গে এই কাজগুলো কিন্তু মিলে যাচ্ছে। মুর্শিদাবাদের তাণ্ডবে স্লিপার সেলের হাত, ওয়াকফ নিয়ে ভুল বুঝিয়ে ধ্বংসলীলা, নজরে এবিটি আইসিসের নেতারা। মুর্শিদাবাদ জুড়ে তাণ্ডবের মাস্টারমাইন্ড কে? ওয়াকফ বিল সংসদে পেশ হওয়ার পরেই পরিকল্পনা। চিহ্নিত হয়েছে কয়েকটি জঙ্গি ঘাঁটিও। হিন্দু বিরোধী আন্দোলনের দিকে জোর জিহাদিদের। আজও মুর্শিদাবাদের একাধিক জায়গায় জ্বলছে ধিকি ধিকি আগুন। তাহলে কি বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী এবিটির হাত রয়েছে এই তাণ্ডব লীলায়? বাংলা ও সেভেন সিস্টার্সকে ধ্বংস করতে বড় কিছু করার পরিকল্পনা জঙ্গিদের। 10 মিনিটে এদেরকে ঠান্ডা করে দিতে পারে যারা জঙ্গিপুরে জঙ্গিপনা করছিল। উপর থেকে ইনস্ট্রাকশন নেই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন আছে যে এদের উপরে লাঠিচার্জ করা যাবে না। সিএএ থেকে শুরু করে ওয়াকফ নিয়ে সংখ্যালঘুদের ভুল বোঝানো হয়েছে, উস্কানি দিতে চলেছে অপপ্রচার। এটাই কি তাহলে বাংলা ভাগের চক্রান্ত? এটা হচ্ছে হিন্দু বাঙালি হোমল্যান্ড, শ্যামাপ্রসাদ নিয়ে এসেছিলেন পাকিস্তান থেকে কেটে, সেটা রক্ষা করার চেষ্টা করব। মমতা ব্যানার্জি যতই চেষ্টা করুন বাংলাদেশিদের ঢুকিয়ে, রোহিঙ্গা ঢুকিয়ে, অনুপ্রবেশকারী জঙ্গি ঢুকিয়ে এখানে উৎপাত করার, একদিন সব সোজা হয়ে যাবে। মুর্শিদাবাদের তাণ্ডবের স্লিপার সেলকেই সন্দেহ, বাংলাকে বাংলাদেশ করার ছক। তাদেরও বলবো যে এখানে এইসব করে লাভ নেই। বিজেপির হাত দরকার, দয়া করে শক্ত করবেন। অ্যাডভোকেট পুলিশ ছিল না, তারপরে রাত্রিবেলা দেখেছেন কি হয়েছে। মুর্শিদাবাদের তাণ্ডব নিয়ে পুলিশ সুপার আনন্দ রায়কে টানা প্রশ্ন করেও উত্তর মেলেনি। কারা চালালো তাণ্ডব? উত্তরে কিছুই জানেন না জানিয়েছেন এসপি। পুলিশের নাকের ডগায় সব প্ল্যান হয়ে যাচ্ছে আর কিছুই জানে না পুলিশ। রিপাবলিক বাংলা।
বারবার পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ আমরা দেখেছিলাম যে ওয়াকফ নিয়ে যখন তাণ্ডব চলছে, উল্লাস চলছে, তখন নির্বাক ছিল পুলিশ, আর সেই পুলিশ হঠাৎ করে সক্রিয় হয়েছিল শিক্ষকদের জন্য। আর সেই শিক্ষকরা, চাকরি হারা শিক্ষকরা, তারা সাফ জানিয়ে দিয়েছে তারা অনশন চালিয়ে যাবেন, তারা অবস্থান করবেন, রাতভর তারা বৃষ্টি উপেক্ষা করে অনশন করছেন, যতক্ষণ না পর্যন্ত যোগ্যদের তালিকা প্রকাশিত হচ্ছে তারা তাদের অবস্থানে অনড়, সাফ জানিয়ে দিয়েছেন চাকরি হারারা। নির্বিচারে লাঠির ঘাড় ধাক্কা, সঙ্গে পেটে লাঠি। টার্গেট চাকরিহারা শিক্ষকরা। বুধবারের ছবি দেখেছে বাংলা, গোটা দেশ দেখেছে লজ্জার এই ছবি। বুধবার রাতেই এসএসসি ভবনের সামনে অবস্থানে বসেন চাকরিহারাদের কয়েকজন। বৃহস্পতিবার থেকে শুরু অনশন, দাবি যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, সঙ্গে পুলিশি বর্বরতার প্রতিবাদ। আমার নাম পঙ্কজ রায়, আমি সালাইডাঙ্গা হাই স্কুলের শিক্ষক। আমার কাছে একটাই মাত্র পথ দেখতে পাচ্ছি, যেই পথটা আমি বাঁচতে বাধ্য হলাম সেটা হলো অনশন। চাকরিহারারা যখন অনশনে, তখন তাদের ওপর পুলিশি নির্মমতায় সাফাই দেওয়ার চেষ্টায় মমতার সৈনিকরা। পাল্টা সুর চড়িয়েছে বিজেপি। ওরা তালা ভাঙছে, এরপরে যদি একটা অফিসের মধ্যে যে সমস্ত ফাইলগুলো আছে, ডিআই অফিসের ফাইলগুলো থাকবে, বাই চান্স যদি ওরা ঢুকে পড়তেন এবং সেসব ফাইলগুলো নষ্ট হয়ে যাবে কোনো কারণে, তাহলে আরো অনেক চাকরিজীবীর জীবনে মানে অন্ধকার নেমে আসতো। এটা পুলিশ কিছুতেই অনুমোদন করতে পারে। লাথি মারা উচিত নয় এবং প্রত্যেকটা লাথি মারার বিরোধী, কিন্তু এই যে আরেকটা ঘটনাকে তুলে জাস্টিফাই করার চেষ্টা, একে তো তোমরা চুরি করেছো, চোরের মায়ের বড় গলা হয় জানতাম, এটা আনলিমিটেড গলা দেখতে পাচ্ছি। শুধুমাত্র অনশন নয়, ন্যায় বিচারের দাবিতে পথে নেমেছেন চাকরিহারারা। সেখান থেকেও মমতা বিরোধী সুর চলেছে। কেন পুলিশের লাঠি পড়লো? মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। মুখ্যমন্ত্রী সরকারের মুখ বাঁচাতে মমতার স্তাবকেরাই যাই বলে যান না কেন, সমাজ তাদের কখনো মানবে না, স্পষ্ট জানাচ্ছেন চাকরিহারারা। দেখুন, যে কোনো মন্ত্রী হোক বা যে কোনো ব্যক্তি, তারা যদি এরকম স্টেটমেন্ট দেন তাহলে সমাজের মানুষ তো দেখতেই পাচ্ছেন, সমাজের মানুষ তাদেরকে অ্যাকসেপ্ট করবেন না। নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের গাল ভরা প্রতিশ্রুতি মমতার, তারপরেই মমতার পুলিশের বর্বরতা। এবার অনশনে চাকরিহারারা, যা দেখে এটা স্পষ্ট, মাননীয়ার ভাষণে চিরে ভিজছে না। মুখ্যমন্ত্রীর কথায় আস্থা রাখতে পারলেন না চাকরিহারারা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।